শুরু করি। দেখেন, গতদিনে এসিওর কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছিল। গতদিন এসিওর কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছিল, যেখানে সবার প্রথমে আমি দুটা ম্যাটারকে ফোকাস করছিলাম। একটা হচ্ছে অর্গানিক এসিও, একটা হচ্ছে পেইড এসিও। এখন পেইড এসিওটা কে আমরা বলছি দিস ইজ নট সাস্টেইনেবল, মানে এটা লং লাস্টিং না। কিন্তু অর্গানিক এসিও কে আমরা যদি বলি এটার রেজাল্টটা বেশি দিন ধরে সাস্টেইন করে এবং এটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ। এই কারণেই মূলত সবাই যারা পেইড এসিও করে তারাও কিন্তু অর্গানিক এসিওর দিকে ঝোঁকে। পেইড এসিওটা অনেক কুইক কিছু রেজাল্টের জন্য, কিন্তু অর্গানিক এসিওটা চাই লং টার্ম কিছু ধরে রাখার জন্য। আর এই জগতে সবাই লং টার্মের দিকে সবসময় ঝুঁকতে চায়। তাহলে এখন আমরা যখন পেইড এসইওটাই তো হচ্ছে নন অর্গানিক এসইও, তাই তো? নন অর্গানিক। এখন আমরা যদি অর্গানিক এসইও করতে চাই, সবার প্রথমে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে টার্গেট। তারপরে গ্যাদার করতে হবে নলেজ। এখন শুরুতে আমরা কি বলছি? টার্গেট। তো টার্গেটটা আমরা কিভাবে করব? ইংরেজিতে একটা কথা আছে, এ বোট উইদাউট এ সেইলর নেভার রিচ দ্য ডেস্টিনেশন। মানে মাঝি ছাড়া একটা নৌকা কখনোই তীরে ভিড়তে পারে না, সে স্রোতের টানে চলে যায়। তেমনি এসইওতে আমরা যদি একটা লক্ষ্য না রাখি কিংবা একটা লক্ষ্য স্থির করে না আগাই, কিংবা আমাদের একটা ওয়ার্কিং একটা ফোকাস পয়েন্ট যদি না থাকে, তাহলে আমরা কখনো সেখান থেকে গেইনার হইতে পারবো না। সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আমার সোজা রাস্তায় চলা উচিত, আপনি অবশ্যই সোজা রাস্তায় চলবেন। আর আপনি যদি এক জায়গায় এসে পথ ভুলে যান যে আসলে আপনার কোন দিকে যাওয়া উচিত, আপনি এটাও সিলেক্ট করতে পারবেন না আপনার ডানে যাবেন, বামে যাবেন না আবার পিছিয়ে আসবেন। সুতরাং সবার প্রথমে করা উচিত টার্গেট। আর টার্গেট করতে হইলে তো আমাদের যেটা এরিয়া, ফোকাসিং এরিয়া, এই এরিয়া সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। তো এক্ষেত্রে দেখেন, আমি শুরুতেই বলছি অর্গানিক এসইও আদার পার্ট যেটাই হোক না কেন, কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে ইম্পর্টেন্ট। উইদাউট ডুইং কিওয়ার্ড রিসার্চ ইউ নেভার নো হু আর ইয়োর কম্পিটিটরস। মানে আমি যদি নাই জানি যে আমার রিলেটেড ফিল্ড কোনটা, তাহলে আমরা কখনোই জানতে পারবো না যে আমাদের কম্পিটিটর কারা। এই যে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়ে গেল, অ্যাডমিশন টেস্ট। এখানে যারা ক ইউনিটে পরীক্ষা দিতে গেছে তারা কিন্তু জানে যে আমাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ইংলিশ আর সায়েন্সের কোনো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তো তারা যদি না জানতো যে কোনটা তারা পরীক্ষা দেবে কিংবা কোন ইউনিভার্সিটিতে তারা পরীক্ষা দেবে, তাহলে তারা কিন্তু এটা বের করতে পারতো না যে তাদের একটা সিটের বিপরীতে কতজন কম্পিটিটরের সাথে কম্পিট করতে হবে। এইরকম আমরা যদি কিওয়ার্ডটাকে বের করতে না পারি যে আমাদের কিওয়ার্ড কোনটা, তাহলে আমরা কখনোই এটা বের করতে পারবো না আমাদের কম্পিটিটরকে, বা তাদের সম্পর্কে কোনো অ্যানালাইটিক্যাল কিংবা স্ট্যাটিক্যাল কোনো ডাটাই আমরা পাবো না। তাহলে কিওয়ার্ড রিসার্চটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং কিওয়ার্ড রিসার্চ যে ভালোভাবে করতে পারে না সে এসইওতে কখনোই সফল হইতে পারে না। এটা আপনারা লিখে রাখতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ যে ঠিকভাবে করতে পারে না সে কখনোই এসইওতে সফল হইতে পারে না।
দেখেন কিওয়ার্ড রিসার্চটা কি, এ কিওয়ার্ড ইজ এ কনটেক্সট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে কি, এখানে কনটেক্সট বলতে বুঝাইছে কেন্দ্রীয় ফোকাস পয়েন্ট। তো একটা কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনে আমাদের যে ফোকাসিং পয়েন্ট এইটা। A keyword is a word or phrase that describe the content of a web page. এখানে কি বলছি, যে একটা কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড কিংবা ফ্রেজ, দা কিছু ওয়ার্ডের সমষ্টি। যেমন একটা কিওয়ার্ড এরকমও হইতে পারে, কিওয়ার্ড, এটাও একটা কিওয়ার্ড হইতে পারে। আবার কিওয়ার্ড রিসার্চ, এটাও একটা হইতে পারে। আবার রিসার্চ মেথড, এটাও কিন্তু একটা কিওয়ার্ড হইতে পারে। দেখেন এখানে একটা ওয়ার্ড আছে, এখানে দুইটা, এখানে তিনটা, কিন্তু এটার প্রত্যেকটাই একটা করে কিওয়ার্ড হইতে পারে। এখানে এটা সিঙ্গেল ওয়ার্ড, এটা ডাবল ওয়ার্ড, এখানে মাল্টিপল আছে, আরো আসতে পারে। আমরা যদি এখানে লিখি আবার বেস্ট কিওয়ার্ড রিসার্চ মেথড, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, তাহলে আমাদের কিন্তু কিওয়ার্ডের আইডিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করছি। তো এখন আমরা আসি মেইন টপিকে। দেখেন এখানে বলা হয়েছে যে অল এসইও অ্যাক্টিভিটিজ উইল বি ফেল ইন ফিউচার। কিসের জন্য? উইদাউট দিস প্রসেস। হুইচ প্রসেস? কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, এর পরের লাইনটাই, ঠিক পরের লাইনটাই আমি আপনাদের যেটা আগে বলছি, উইদাউট সার্চিং দ্য রাইট টার্ম অফ কিওয়ার্ড অর ফ্রেজ উইল ডুম ইউ। মানে আপনাকে আপনার সমস্ত এসইওর অ্যাক্টিভিটিস নষ্ট করে দিবে আপনি যদি প্রপার বা রাইট টার্মটা খুঁজে না পান। তাহলে এত বেশি কম্পিটিটরের সাথে কম্পিট করতে হবে, আর যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার কি, যদি আমরা ফিল্ড মার্কেটিং করতে চাই, we know how many competitor we have in our marketplace, বাট আপনি যখন ইন্টারনেট জগতে কারোর সাথে কম্পিট করতে যাবেন, আপনি কিন্তু এটা বের করতে পারবেন না যে আজকে কতগুলো কম্পিটিটর আছে, আগামীকাল কতগুলো আসবে। আর অনবরত কম্পিটিশন বাড়তেই থাকবে। সুতরাং প্রপারলি কিওয়ার্ড রিসার্চটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন আপনি যখন when research keyword right visitor, আপনার কিওয়ার্ড রিসার্চের আরো একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে জাস্ট ভিজিটর আনা না, এখানে একটা রাইট ট্র্যাকের কিছু ভিজিটর আনা। যেমন গতদিন একটা কথা বলছিলাম যে একটা ফ্লোরে পুরোটাই মোবাইলের দোকান আছে, সেখানে কেউ যদি একটা কাপড়ের দোকান দেয় তাহলে সেটা কিন্তু ইররিলেভেন্ট হচ্ছে, এরকম একটা কথা বলছিলাম কিন্তু গতদিন। তাহলে আপনার একটা স্টোর আছে ধরেন, সেই স্টোরটাতে আপনি কিছু মোবাইল গ্যাজেট বিক্রি করেন, কিন্তু এসইওর মাধ্যমে কি পিপল মেডিসিন খুঁজতে যে আপনার ওয়েবসাইটটা চলে আসতেছে, তাহলে যারা ওষুধ কিনতে আসছে তারা মোবাইল দেখে তো কিছু করতে পারবে না, তাই না? তাহলে আমাদের কি প্রয়োজন, যে এসইও কিওয়ার্ড রিসার্চের সিম্পল মেথডটা কখনোই ভিজিটর গেটিং না, বাট শুধুমাত্র ভিজিটর পাওয়া না, রাইট ট্র্যাকের এবং ফিল্টার করা ভিজিটর পাওয়া, যে কারণে আমাদেরকে প্রপারলি এটার উপরে সার্চ করতে হবে। আমি আজকে কিছু কিওয়ার্ড রিসার্চটা এত বড় একটা মেথড, আমি যদি সারা জীবন শিখাই শেষ হবে না, কিন্তু আমি তো আর সারা জীবন শিখাইতে পারবো না। আমি আপনাদেরকে এমন কিছু রিসোর্স কিংবা এমন কিছু ফর্মুলা দিয়ে দিব, যে ফর্মুলাগুলোর মাধ্যমে আপনারা ইচ্ছা করলে
খুব সহজে আপনাদের ডিজায়ারেবল কিওয়ার্ডটাকে খুব ইজিলি গ্যাদার করতে পারবেন এবং শুধুমাত্র একটা না, অনেক অনেক কিওয়ার্ড। এখানে একেবারে বেসিক ফর্মুলা কি বলছে, কম্পিটিশনটা লো থাকবে, সার্চ ভলিউমটা হাই থাকবে এবং হাই ভিজিটর ভ্যালু থাকবে। হাই ভিজিটর ভ্যালু বলতে কি বোঝাচ্ছি, যে যারা মাছের দোকান খুঁজতেছে তারা মাছের দোকানেই আসবে, এরকম একটা ব্যাপার। তো তখন রিসার্চে রিচিং সার্চার সাকসেসফুলি, তার মানে যারা আপনার প্রপার অডিয়েন্স হওয়ার যোগ্য তাদের কাছে শুধুমাত্র পৌঁছানো, যাতে করে আপনার বিজনেসটা ইনক্রিজ হয়, এসইওর পারপাসটা সাধন হয়। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা বেশ কিছু মেথড ইউজ করি। সবথেকে ভালো মেথড হচ্ছে ব্রেইন স্টর্ম, নিজের বুদ্ধির গোড়ায় শান দেন। তো বুদ্ধির গোড়ায় কিভাবে শান দিবেন? দেখেন, before getting any idea, your preferred term, competition, search volume, you need to think about all and every possible way that your topics might be searched for. তাহলে এখানে কি বলছে, আপনার কোনো আইডিয়া নেওয়ার আগে কিসের উপরে, যে আপনার প্রিফার্ড টার্ম, আপনার সেই কিওয়ার্ডের কম্পিটিশন কিংবা সার্চ ভলিউম, এই সবের যে কোনো কিছু পাওয়ার আগে আপনাকে আগে সবার প্রথমে ওই জিনিসটা নিয়ে থিঙ্ক করতে হবে যে আমি কি করতে যাচ্ছি, এটার জন্য কোন ওয়ার্ডটা সুইটেবল হয়, এইটার জন্য কোন পারপাসটা সামনে চলে আসতেছে, এটার সিনোনিম কি, অ্যানোনিম কি, এটার রিলেটেড আরো কোনো ওয়ার্ড আছে কিনা, আগে পিছে কিছু লাগায় আরো কিছু তৈরি করা যায় কিনা। তো এখানে এটা জাস্ট রাইট আর্টিকেলের জন্য আমি কিছু লিখছি। আচ্ছা, সবার প্রথমে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে পোস্টিং পারপাস বা পারপাস। পারপাসটা কি? ফার্স্ট প্রসেসটা হচ্ছে পারপাস। পারপাসটা কি, বা পোস্ট, যে কোনো একটা, আমরা যে একটা কিওয়ার্ড রিসার্চ করতেছি এটা দিয়ে আমরা কি করব। ধরেন আমরা একটা ব্লগ পোস্ট লিখতেছি, ব্লগ পোস্ট কিসের উপরে লিখবো? কিওয়ার্ড রিসার্চের উপরে। কিওয়ার্ড রিসার্চের উপরে একটা ব্লগ পোস্ট লিখতেছি বা একটা বড় আর্টিকেল লিখতেছি, তাহলে আমাদের পারপাসটা কি, যে এটার উপরে একটা ব্লগ পোস্ট লেখা, তাই তো? এটার উপরে একটা ব্লগ পোস্ট লেখা, তাহলে আমরা একটা সিড বা মেইন বা ফোকাসিং কিওয়ার্ডকে ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা শুরুতেই সবকিছু একসাথে করতে যাব না। যেমন একটা করে কিওয়ার্ড বের করতেছি, একটা করে কিওয়ার্ড বের করব, সেটার আবার ভলিউম বের করব, কম্পিটিশন বের করব, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করব, আদার্স নোটগুলো লিখব। এটার থেকে ভালো উপায় হচ্ছে, টাইম কনজিউমেবল উপায়টা হচ্ছে, আগে কিছু কিওয়ার্ডকে আপনি গ্যাদার করে নেন। মানে আমরা এই যে কিছু কাজ আছে না, যে মাল্টিপল ওয়ার্ক যেটা করি, যে একসাথে মুভি দেখতেছি, কাজ করতেছি, গান শুনতেছি, আবার খাচ্ছি ওর সাথে। তো এই জিনিসটা করতে গেলে আপনারা দেখবেন যে কোনো জায়গায় ফোকাস পড়ে না তেমন। একটা চেইন শপে চলে আসেন, একটা চেইনে চলে আসেন। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। শুরুতে এটা করে নেন, তারপরে এটা করে নেন, তারপরে এটা করে নেন, তারপরে এটা করে নেন। এখন এটাতে আলটিমেটলি দেখতে গেলে দেখা যায় যে এখানে সময় বেশি লাগতেছে, একটা করে করতেছি। কিন্তু কথা হলো, যদি আপনি যখন একটা করে করবেন,
আপনার কনসেন্ট্রেশনটা এক্সাক্ট একটা পয়েন্টের মধ্যে আবদ্ধ থাকবে, যার ফলে দেখা যাবে যে সেই পয়েন্টটাকে আপনার মাথায় অনেক বেশি ক্যাচ করতে পারতেছেন এবং সেই জিনিসটা নিয়ে ভাবার অনেক বেশি সুযোগ পাচ্ছেন। এবং যখন আপনি ভাবার সুযোগ পাবেন তখন দেখা যাবে যে সেই জিনিসটাকে বা সেই ফোকাসিং পয়েন্টের উপরে আপনি অনেক বেশি আইডিয়া জেনারেট করতে পারতেছেন। আর এই যে আইডিয়াগুলো জেনারেট হচ্ছে, এই জিনিসটাকে এক্স্যাক্টলি বলা হয় ব্রেইন স্ট্রম বা বুদ্ধির গোড়ায় শান দেওয়া। তাহলে আমরা কি করছি, একটা সিট কিওয়ার্ডকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এক্সেল শিটে জাস্ট একটা সিট কিওয়ার্ডকে নিয়ে নিছি। একটা এক্সেল শিটে আমরা সিট কিওয়ার্ডকে রেখে দিয়েছি। এখন কি বলতেছি, গেট মোর স্পেসিফিক ওয়ান। কিওয়ার্ড রিসার্চ তো একটা সিট কিওয়ার্ড। এখন আমরা যদি বলি বীজ, তাহলে বীজ থাকে, এখানে ধানের বীজ থাকতে পারে, কুমড়ার বীজ থাকতে পারে, আরো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সবগুলো মিলেই তো বীজ। কিন্তু আমাদের কোনটা দরকার সেই জিনিসটা প্রয়োজন। তো দেখেন, প্রথমে সবচেয়ে বড় টুল যেটা গুগল, আমরা গুগলকে ব্যবহার করে নিই। আমি যখন গুগলে কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ দিছি, আপনারা হয়তো অতদূর থেকে দেখতেও পাচ্ছেন না ঠিকভাবে। তো কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড রিসার্চ টিপস, কিওয়ার্ড পপুলারিটি রিসার্চ, এরকম জাস্ট সেই স্ক্রিন ছোট হয়ে গেছে, এই কারণে এই অবস্থা দেখাচ্ছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা তো গতদিন আমি দিছিলাম না, ওটার মধ্যে পুরো পোস্টটা আছে। আমার লেকচারটা একটু বুঝে নিয়ে দেন ওয়েবসাইটের পোস্টটা পড়েন। আশা করি যে আমার লেকচারটা শোনার পরে ওই জিনিসটাকে আরো বেশি স্পেসিফিক হয়ে যাবে। আর গতদিন একটা জিনিস বলছিলাম, মেবি বাংলা পড়া ছেড়ে দেন, ইংলিশ পড়া শুরু করেন। এখানে একটা অ্যাড অন কিন্তু শেয়ার করা আছে, কিওয়ার্ড ইন এভরিওয়্যার। এখন একটা জিনিস দেখবেন, গুগল প্ল্যানার আর এক্সাক্ট সার্চ ভলিউম দেখায় না, একটা আইডিয়া দেয় 1000 থেকে 2000। আগে দেখাইতো যেমন 1500, 300, 200, কিন্তু এখন আর ওইরকম ভাবে দেখায় না, এখন একটা আইডিয়া দেয়, রেঞ্জ দিয়ে দেয়। তো এই কারণে আমরা যদি এই কিওয়ার্ড রিসার্চ এই অ্যাড অনটা ইউজ করি গুগল ক্রোমের জন্য, তাহলে কি হবে, আমরা এক্সাক্ট পয়েন্টটা, এক্সাক্ট ভ্যালুটা পাবো। এটা অ্যাড-অনস না? এটা ব্রাউজারে অ্যাড-অনস, আমি যদিও বা অ্যাড করি নাই, কারণ ফায়ারফক্সের জন্য না, ক্রোমের জন্য। ক্রমের জন্য দিয়ে দিছি। আমার কাছে ক্রম পপুলার তো, যে আমার কাছে দেখেন ভাই কতগুলো অ্যাড-অনস আছে, তো এই কারণে আমি আর এটা রাখি নাই, কারণ আমার আলাদা টুলস আছে, সেই রিসোর্স গুলো আমি আপনাদেরকে দেব। এক্সটেনশন, এটা এক্সটেনশন, হ্যাঁ। আচ্ছা, এটা করলে হবে কি, আপনারা যে কোনো মুহূর্তে কি পাবেন, আপনারা যে কোনো কিওয়ার্ড যখন সার্চ করবেন কিংবা সাজেশনে পাবেন, সেই কিওয়ার্ড গুলো এক্সাক্ট কত, সিপিসি কত, কস্ট পার ক্লিক, এটা পরবর্তীতে আমি আলোচনা করব এটা নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নাই। সিপিসি কত, সার্চ অ্যামাউন্ট কত, এই জিনিসগুলোকে আপনি পেয়ে যাবেন। তো এখন আসি, মানুষের জ্ঞানের লিমিট আছে, মানুষের মাথায় সমস্ত কিছু সবসময় ধরে রাখতে পারে না। তো এই কারণে আমরা কিছু আমাদের কিছু হেল্পিং হ্যান্ডের সাহায্য নিই। হেল্পিং হ্যান্ডটা কি, ট্রেজার একটা ওয়েবসাইটের নাম দিছি, এটা লিংক করা আছে। ইউজ সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে সমার্থক। Keyword research is very broad and very difficult thing. Here I got back to root and find some alternative for my on root keyword. Root keyword কোনটা বলতেছি আমরা, যেটাকে আমরা seed keyword হিসেবে ধরে নিয়েছি। এখন এটার সাথে আমরা আরো কি কি আনতে পারি, যেমন রিসার্চটাকে প্রসেস, মেথড, প্রসিডিউর,
এরকম কিছু কিছু হ্যাঁ সমার্থক শব্দ আমরা বের করতে পারি। কিভাবে পাইছি দেখেন, এটা যখন সিনোনিম ফর রিসার্চ কি হচ্ছে, অ্যানালাইসিস, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, তারপরে ইনকুইস্ট আছে এখানে। তো এইরকম আবার এটা দেখেন প্রসেসের প্রসিডিউরের কি আছে, অ্যাকশন, কন্ডাক্ট, ফর্ম, চ্যানেল, এইরকম কিছু কিছু আইডিয়া আমাদেরকে দিচ্ছে, যে এটার রিলেটেড সিনোনিম কিছু কিছু আইডিয়া দিচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেমন কিওয়ার্ড রিসার্চ অ্যাকশন, তারপরে কি কিওয়ার্ড রিসার্চ ইনকোয়ারি, এভাবে আমরা কিন্তু আগে পিছিয়ে লাগায় নিয়ে কিন্তু আমাদের কিছু আরো লিস্ট দাঁড় করাইতে পারি কিওয়ার্ডের। এগুলো কি সব সিনোনিম? হ্যাঁ এগুলো সিনোনিম, এই তো লেখা আছে সিনোনিম। এগুলো কি ডিকশনারি থেকে না ওই যে ইউজার ওয়েবসাইট থেকে? ট্রেজারের ওয়েবসাইট থেকে। হ্যাঁ ট্রেজার, ওখানে লিংক দেওয়া আছে। লিংকটাতে ঢুকি, হ্যাঁ এটা না? হ্যাঁ হ্যাঁ লেখেন, প্রসেস লেখেন। দেন এই যে দেখেন এনএমসও আছে। আচ্ছা একটা কোশ্চেন, এখানে কিছু কিছু সবসময় যে ভালো আইডিয়া দিবে তা কিন্তু না, এমন কিছু আইডিয়া দিবে যেটা আপনার সাথেও যায় না। মানে আমার কিওয়ার্ডটাকে আরো বেশি করে জাস্টিফাই করার জন্য, বেশি করে জাস্টিফাই করার জন্য এই অবস্থা। দেখা যাচ্ছে আমার ওই কিওয়ার্ডে মানে কম্পিটিশন খুব বেশি, বাট অল্টারনেটিভ একটা আছে যেটা যেমন কম্পিটিশন অ্যাকশন অথবা গ্রোথ এই টাইপের একটা ওইটার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি, তাই তো? কিন্তু এটা দিয়ে তো মানুষজন নাও সার্চ দিতে পারে। নাও সার্চ দিতে পারে। আমরা শুরুতে একটা লিস্ট ডাউন করে নিচ্ছি, আমাদের তো সার্চ ভলিউম আমি দেখতে বলি নাই শুরুতে, ব্রেইনস্টর্মিং করছি আমরা। আমরা এটার রিলেটেড আরো কি কি কিওয়ার্ড পাইতে পারি সেটার একটা ব্রেইনস্টর্মিং করতেছি। দেখেন আমি এখানে বলেই দিছি যে this option can give a great advantage while sometimes it can give you the worst idea। এটা সবসময় যে ভালো আইডিয়া দিবে এমন কিছু না, এটা কিন্তু মানুষের ব্রেইন না, এটা অটোমেশন একটা জিনিস। সুতরাং সবসময় সে তার আয়ত্তে থাকা সমস্ত কিছুই আপনার সামনে তুলে ধরছে, আপনি এখন এখান থেকে যেটা দরকার সেটা নিয়ে নেন। এই টাইপের মানে ট্রেজার শুধু একটা আছে নাকি এরকম আরো আছে? হ্যাঁ আরো আছে, খুঁজে দেখতে হবে, সিনোনিম হ্যাঁ হ্যাঁ গুগলে সার্চ করবেন গুগলে তো হাউ টু ফাইন্ড ওয়ার্ড সিনোনিম কিংবা সিনোনিম ফাইন্ডার। গুগল ট্রান্সলেটরে দিলে হয়। এই জিনিসটা আমার খুব ভেজাল করতেছে। আচ্ছা দেখেন এই মেথডগুলো আমি ইউজ করে কিভাবে একটা লিস্ট করে নিছি। দেখেন লিস্টটা দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন না কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের সিট কিওয়ার্ড ছিল না, কিওয়ার্ড রিসার্চ প্রসেস, কিওয়ার্ড রিসার্চ সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড রিসার্চ এটা টুল ফ্রি, এটা টুলস, কিওয়ার্ড রিসার্চ গুগল, কিওয়ার্ড পপুলারিটি রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ টিপস, কিওয়ার্ড রিসার্চ সফটওয়্যার, এরকম কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস। ওই যে অ্যানালাইসিস চলে আসছিল রিসার্চের সিনোনিম, এখানে কি করছে কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ চেকলিস্ট আনছি। তাহলে আমি দেখেন কতগুলো বের করে ফেলছি কিন্তু এখান থেকে। এই আর্টিকেলটা লেখার সময় সত্যি সত্যি আমি কিন্তু কাজগুলো করতেছিলাম এবং ওখান থেকে স্ন্যাপ নিয়ে নিয়ে আর্টিকেলে কিন্তু পোস্ট করছি। একটা আর্টিকেল, এই আর্টিকেলটা আমার লিখতে কম করে হলো 3 থেকে 4 দিন সময় লাগছে, কারণ একটাই যে আমি চাইছি যে একটা ভেরি ইফেক্টিভ ওয়ে সবার মাঝে নিয়ে আসতে, যাতে করে সবাই এই জিনিসটা সম্পর্কে
বেশ ভালো একটা আইডিয়া পাই। আচ্ছা, এখানে আমি কিছু এভাবে আমি আরো প্রডিউস মোর কিওয়ার্ড বাই বুস্টিং মাই ব্রেইন। সাব কিওয়ার্ড মে নট হ্যাভ সিঙ্গেল সার্চ ভলিউম। এখানে কিন্তু আমি বলে দিছি, দেখেন যে এইভাবে আমি আরো অনেক কিওয়ার্ড প্রডিউস করতে পারি, কিন্তু সেই কিওয়ার্ডগুলোর কোনো সিঙ্গেল সার্চ ভলিউমও নাও থাকতে পারে। ইট ইজ নট ম্যাটার। আমরা শুরুতে আমরা কি বলছিলাম যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 ধরে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমি জাস্ট শর্টিং করছি কিছু ফ্রেজকে, আর এটা লিস্ট ডাউন করছি, আমি কিন্তু আর কিছু করি নাই। এখন আরো কিছু অল্টারনেটিভ ওয়ে দেখা যাক। এটা তো গেল গুগল থেকে, কিন্তু আরো কিছু অল্টারনেটিভ ওয়ে দেখা যাক যেখান থেকে আমরা ইচ্ছা করলেই কিছু পাইতে পারি। আমাদের পাওয়ার মতো ওয়ে আছে, অ্যাকচুয়ালি আমাদের সামনে আছে, আমরা হয়তো বা জানি না। আমাদের আরো কিছু পাওয়ার ওয়ে আছে, আমরা হয়তো বা জানি না। কি বলছি? ইউজিং উইকিপিডিয়া। উইকিপিডিয়ার নাম শোনে নেই এই রুমে এমন কেউই নেই, সবাই জানি আমরা উইকিপিডিয়া কি। তাহলে উইকিপিডিয়া ভেরি ওয়েলদি, কন্টেন্টের জন্য কিন্তু খুব ওয়েলদি একটা সাইট। তাহলে এই সাইটটাতে যদি এত কন্টেন্ট থাকতে পারে, তাহলে ওখানে আমার আইডিয়াও লুকায় আছে, অবশ্যই আইডিয়াও লুকায় আছে। দেখেন আমি কিওয়ার্ড রিসার্চ দিয়ে উইকিপিডিয়ার পেজে গেছি, কিওয়ার্ড রিসার্চ ফ্রম উইকিপিডিয়া ফ্রি এনসাইক্লোপিডিয়া। আচ্ছা, সার্চিং প্রসিডিউরস, এখানে কি বলছে? এখন দেখা যায় না? এখানে আমি মার্কআপ করেই দিছি। Keyword research is a practice of search engine optimization professional to use find research actual search term that people enter to search engine। এখানে কিন্তু একটা ভালো ডেফিনেশন দিয়ে দিছে কিওয়ার্ড রিসার্চে। তাহলে এই যে কন্টেন্টটাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রফেশনাল রিসার্চ কিওয়ার্ডস, তার মানে কি কিওয়ার্ড রিসার্চকে আমরা রিসার্চ কিওয়ার্ডও বলতে পারি। দিস ইজ ওয়ান আইডিয়া। এখন once they find a niche keyword, তার মানে কি যে কিওয়ার্ড রিসার্চ কিংবা থেকে আমরা একটা নিশ কিওয়ার্ডে চলে আসলাম। নিশ কিওয়ার্ডটাও আমাদের একটা আইডিয়া হইতে পারে। তো expand on the find similar keyword process usually added। আচ্ছা, এগুলো গেল। which offer treasurers, এই যে দেখেন এরাও পর্যন্ত ট্রেজারের কথা বলে দিছে কিন্তু। হ্যাঁ, নিশ কিওয়ার্ড মানে স্পেসিফিক। নিশ মানে কি? নিশ মানে একটা নির্দিষ্ট বিন্দুর নির্দিষ্ট লক্ষ্য। দেখেন এখানে কি বলছে? কিওয়ার্ড সাজেশন এন্ড অল্টারনেট কিওয়ার্ড সাজেশন। তার মানে কি কিওয়ার্ড রিসার্চের বদলে কিওয়ার্ড সাজেশন আমরা বলতে পারি। হ্যাঁ, এরপরে ইউজুয়ালি ভেরিয়াস সার্চ ইঞ্জিন প্রোভাইড দেয়ার অন কিওয়ার্ড সাজেশন টুল। তাহলে আমরা কি প্রতিটা সার্চ ইঞ্জিন তাদের কিওয়ার্ড সাজেশন টুলস আছে, কিওয়ার্ড সাজেশন টুলস দিছে। তাহলে আমরা কি বলতে পারি যে কিওয়ার্ড সাজেশন টুলসও আমরা একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। এখন এরকম গেল কিওয়ার্ড রিসার্চার use this for information to select correct keyword। এগুলো আমাদের কিছু না, the search are very specific long tail keywords। তাহলে আরেকটা টার্ম পাইলাম কি? লং টেইল কিওয়ার্ড। এখন লং টেইল, হ্যাঁ লং টেইল মানে হচ্ছে লং মানে লম্বা, টেইল মানে লেজযুক্ত। এখন যে কিওয়ার্ড গুলো অনেক বড় সাইজের, যেমন কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে সিট কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, কিন্তু দ্য বেস্ট ফ্রি মেথড অফ কিওয়ার্ড রিসার্চ আমরা যদি এই যে এত টেনে লম্বা করলাম, এই পুরোটা মিলে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ডের কিছু সুবিধা আছে। আচ্ছা, তাহলে সুবিধা আছে মানে ওটার ভিতর যে কোনো একটা ম্যাচ করলেই চলে আসে। না, কথা হইতেছে আপনার কম্পিটিশন কমে যায়, কম্পিটিশন কমে যায়। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আচ্ছা, কিওয়ার্ডটা কি আগে বোঝা গেছে? কিওয়ার্ডটা আমি
সাপোজ কোন একটা সাইট নেওয়ার জন্য করার জন্য গুগলে যখন সার্চ দিব ওই কিওয়ার্ডটা ম্যাচ যেটা করবে, যেটা ভাইয়া সেদিন দেখাইছিল যে বক্স আকারে না দেখায় না দিবে শুনে আমি বলি, কিওয়ার্ড হচ্ছে আপনি যেটাতে গুগলকে সার্চ দিবেন ওইটাই কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, একটা কিওয়ার্ড বলতে শুধু একটা ওয়ার্ড না, এটা একটা সেন্টেন্স হতে এটা পারে। একটা সেন্টেন্স হতে ঠিক পারে, আছে, একটা সেন্টেন্সটা সাইটের বড় হতে পারে ছোট হতে পারে, এটা আপ টু ইউ। একটা সাইটের টাইটেল হতে পারে। হ্যাঁ হইতে পারে। ঠিক আছে, এখন এটা কেন ইম্পর্টেন্সটা, আগে ইম্পর্টেন্সটা শুনি। একটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে, যেটা দিয়ে গুগল সার্চ করে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এখন কিওয়ার্ড বলতে কি, আপনি কি মানুষ কোনটা সার্চ দেয় ওইটাই তো আপনি কিওয়ার্ড হিসেবে রিসার্চ করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন আমাদের যেমন আমাদের সেক্টরটা বলি যে ট্রেনিং সেন্টার, এখন বেস্ট ট্রেনিং সেন্টার ইন ঢাকা, এটা মনে হয় একটা কিওয়ার্ড। তো এটাতে সবাই সার্চ দিবে বলে আমরা কিন্তু এটাকে চাবো যে এটা র্যাঙ্কিং এ আসো, এই কিওয়ার্ডটা ধরে আমার সাইটটা র্যাঙ্কিং এ আসো। হ্যাঁ, এখন এটা রিসার্চ করার জন্য কিভাবে করব, এই জিনিসটা হচ্ছে এটা প্রসেস। ঠিক আছে, কিওয়ার্ডটা আগে বুঝতে হবে যে কিওয়ার্ড কি। একটা কিওয়ার্ড রিলেটেড থাকতে হবে ওয়েবসাইটের সাথে 100%। হ্যাঁ। এবং কিওয়ার্ড একটা দিলেন, আপনার ওই কিওয়ার্ড যদি আপনার ওই কিওয়ার্ড রিলেটেড যদি কন্টেন্ট না থাকে, আর্টিকেল না থাকে, তাহলে এটা গুগল আবার নেগেটিভ সাইন করবে। এখন আমরা গুগলের দিকে পরে আসি। আমরা আসি শুরুতে কিন্তু আমি বলে দিয়েছিলাম ওয়ার্ড ওয়ার্ড অর ফ্রেজ। ওয়ার্ড অর ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে কিছু শব্দের সমষ্টি যেগুলো একত্রিত কিছু একটা মিনিং বুঝে। হ্যাঁ, তাহলে কিওয়ার্ড না বুঝলে আমাকে কোশ্চেন করতেন যে হচ্ছে একটা ওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড বলতে আমরা এইটুকু বোঝাচ্ছি যে মানুষ যে টার্ম ইউজ করে সার্চ দেয় সেটা একটা ওয়ার্ড হইতে পারে, একটা পুরো সেন্টেন্স হইতে পারে। হ্যাঁ, আমরা গুগলে লিখি না হাউ আই গেট বেস্ট থিং, হাউ আই গেট মানি উইদাউট এনি ওয়ার্ড, তো এইটাও কিন্তু একটা সার্চ টার্ম। অনেক সময় ওই না পেলেও আবার বলে ডু ইউ মিন এইটা, তুমি কি এটা মিন করতেছো? ওইটা সাজেশন, ওইটা কিছু না। দেখেন উপরের পিকচারটাতে আমি কিন্তু মার্ক ডাউন করে দিছি যে আমরা কিভাবে পাইতে পারি। and using uber suggest, এটা তো একটা টুলস, তাই না? এটাও একটা টুলস। এটা কিওয়ার্ড রিসার্চ টুলস। হ্যাঁ, এটা কিওয়ার্ড রিসার্চ টুলস। এটা কি ফ্রি না? না হ্যাঁ, ফ্রি। ফ্রি সাজেশন দেয়, ফ্রি। দেখেন দেখেন কত সাজেশন দিছে। কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ টুলস, রিসার্চ টুল ফ্রি, গুগল কিওয়ার্ড রিসার্চ 2016, কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন, কিওয়ার্ড রিসার্চ অ্যাপ, এপিআই, এ এ দিয়ে ধরছে নাকি? এ বি সি ডি এ বি সি ডি এভাবে। দেখেন এটার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, আগে যেভাবে দিত এইভাবে দিত। দেখেন এটাও যে এ বি সি দিয়ে, এইভাবে এটাও এ বি সি ডি দিয়ে। দেখেন কিওয়ার্ড রিসার্চ ফাইবার, কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস, কিওয়ার্ড রিসার্চ ফর পিপিসি, কিওয়ার্ড রিসার্চ ফর কন্টেন্ট মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ ফর ব্লগ পোস্ট, ইউটিউব, কোনোটা বাদ দেয় নাই। যত আছে যা আছে। এই একটা কিওয়ার্ড নিয়ে তো এক জীবন পারবে না। হ্যাঁ, এই যে কিওয়ার্ড রিসার্চার জব, কিওয়ার্ড অনলাইন কিওয়ার্ড রিসার্চ জব, কিওয়ার্ড রিসার্চ ফ্রিল্যান্স জব। দেখেন যে দিয়ে আসছে, কে দিয়ে আসছে, কিন্ডেল কিওয়ার্ড প্ল্যানার, ইউজিং কিন্ডেল ওয়ার্ড রিসার্চ টুল, কিসমেট্রিক ওয়ার্ড রিসার্চ, এরকম দেখেন। ভাই এরকম ধরেন যে কোনো 1-2000 তো আছে ধরেন আনুমানিক। এখন এর এখন মধ্যে এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার জন্য বেস্ট হবে। হ্যাঁ সেটাই, এখন বাঁচবো কেমনে এতগুলো বাঁচতে গেলে? হ্যাঁ, খুঁজে বের করতে হবে, অবভিয়াসলি টাইম কনজিউমেবল। আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করলাম, 7 দিন সময় নিয়ে, 7 দিন সময় নিয়ে। সবগুলো মানে খুঁজে খুঁজে তারপর আপনাকে খুঁজতে হবে। আপনি যদি ভাই হীরার খনি পাইতে যান, আপনাকে গোটা দেশই সার্ভে করতে হবে। সেটাই আর কি বলতেছি।
কিওয়ার্ড সার্চ দেখেন মানে একটা কিওয়ার্ডের পিছনে ভাই এক সপ্তাহ সময় দিতে হবে। হ্যাঁ অবভিয়াসলি কিওয়ার্ড রিসার্চের জন্য আমি এখানে আনুমানিক 2টা ক্লাস রাখছি, কিওয়ার্ড 2টা শুধুমাত্র কিওয়ার্ডের জন্য। এটার উপরে জব আছে, হ্যাঁ, শুধু কিওয়ার্ড রিসার্চ করা একটা মানে এসইও এর একটা পার্ট আছে আপনি কি keyword জানেন যে একটা ভালো কিওয়ার্ড খুঁজে দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় একটা ভালো কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড খুঁজে দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত বিল করা হয় শুধুমাত্র একটা ভালো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। কিওয়ার্ড রিসার্চ করে ডোমেইন কিনে রাখবে পার্কিং করে রাখবে। আচ্ছা ভাইয়া, ভালো কিওয়ার্ড বলতে এখানে মানে একদম সহজ, যেটা সবার মানে কি কি টাইপের না, খুব কঠিন হবে এমন তো না। ক্লিয়ারলি বলেন। ভালো কিওয়ার্ড বলতে আপনি কিরকম কিওয়ার্ড বলতে? শুরুতে আমি কিন্তু বলে দিছিলাম লো কম্পিটিশন হাই সার্চ ভলিউম, ওইটা চেক করতে এটাই। হবে। হ্যাঁ, কম্পিটিশন লো থাকবে, হাই সার্চ ভলিউম থাকবে, প্লাস হচ্ছে ভিজিটর থাকবে, হাই ভিজিটর থাকবে। এটাই হচ্ছে। তো এটা অ্যানালাইসিস করার জন্য তো আমাদের ওই tool- আমরা এখনো টুলসে যাই নাই, আমরা জাস্ট প্রসেসটাই আগে নিয়ে কথা বলতেছি। এখন দেখেন কিওয়ার্ডের যখন আমরা সরি এটা কেন তাই তো বলি। দেখেন আমরা অটোমেটেড টুলস থেকে কিন্তু পেয়ে গেছি আমাদের সাজেশনগুলো। এখন আমরা আসি একটু রিয়েল লাইফে ফিরে, করব মানুষের ইন্টারেস্টটাকে গ্রো করি ইউজিং পিপল ইন্টারেস্ট। তো শোনেন, দুনিয়াতে যত প্রবলেম আছে তার সমাধানও আছে। তো কিওয়ার্ড রিসার্চ যতই কঠিন বিষয় হোক না কেন, এটার জন্য কিছু সমাধানও আছে। আমরা পিপল মানুষের দিকে যেয়ে কিন্তু সার্ভে করতে পারবো না, যে ইউএসএ যেয়ে বলতে পারবো না যে তুমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কতটুকু জানো, এই করো। এভাবে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চের কোনো সার্ভে চালাইতে পারবো না, তাই না? তাহলে কিভাবে আমরা কিওয়ার্ডের রিসার্চ করব কিংবা মানুষজনের আগ্রহের বিষয়টা দেখব? অনলাইন জগতে যেখানে মানুষজনের গ্যাদারিং বেশি, সেখানকার টপিকস গুলোর মধ্যে আমরা ঢুকে যাব। এখানে ডুব মেরে দেখি এখানে কোনো আমরা সোনার খনি পাই কিনা। কিউরা হচ্ছে দুনিয়ার অন্যতম বেস্ট একটা ফোরাম, যেখানে সব এক্সপার্টরা থেকে শুরু করে নুবরা পর্যন্ত তাদের কোশ্চেন আস্ক করে, প্লাস সেখানে অ্যান্সার করা হয়। তাহলে এই যে কিউরার লিংকটা দিয়ে দিছি, এটা হচ্ছে পাবলিক ডিসকাশন বোর্ড। হ্যাঁ, তো এখান থেকে একটা কিওয়ার্ড সম্পর্কে খুব ডিটেইলস একটা আইডিয়া পাওয়া যায়। কিওয়ার্ড সম্পর্কে একটা খুব ডিটেইলস একটা আইডিয়া পাওয়া যায়। আর এখানে কিছু একটা, এখানকার সার্চ বক্সে কিছু একটা লিখলে তার সাজেস্টেড অনেক কিছু রিলেটেড কিছু টপিক চলে আসে, যেখান থেকে আমরা আইডিয়া পাইতে পারি। দেখেন এখানে আমি একটা দেখাই, দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমি একটা করছি। টপিকস কি আছে? কিওয়ার্ড রিসার্চ, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, বেস্ট কিওয়ার্ড টেকনিক, নিশ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ দ্য প্রো, কিওয়ার্ড রিসার্চ, হুইচ লোকাল কিওয়ার্ড রিসার্চ টুলস আর মোস্ট ইউজফুল। দেখেন একজন কোশ্চেন করে বসছে কিন্তু, তাই না? আমাদের সাথে কিন্তু কানেক্টেড। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? তার মানে কি কিওয়ার্ড রিসার্চ কি একজন জানারও ট্রাই করছে। হোয়াট ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টেকনিক? দেখেন এখন কিন্তু একটা বড় ফ্রেজ পাইলাম আমরা, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টেকনিক। হ্যাঁ, ইন এসইও এটুকু বাদ দেই আমরা, এতটুকু নেই। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমাদের মেইন কিওয়ার্ড, এটা আছে। হোয়াট আর দ্য বেস্ট ফ্রি এলএসআই কিওয়ার্ড রিসার্চ টুলস? এলএসআই কি? ল্যাটিন সেমেন্টিক ইন্ডেক্সিং, এটাও দেখাবো। আমি আপনাদের দেখাবো, আপাতত না, নোট করার মতো হলে আমি নিজেই নোট করতে বলবো। হ্যাঁ, তো এখানে কি বলছি দেখেন, কিওয়ার্ড রিসার্চ ফর ব্লগ। এখান থেকে আমি একটা নতুন আইডিয়া পাইলাম। আচ্ছা, এটা মার্কডাউন করা নাই মেবি।
এটার স্ক্রিনশট আসে নাই মেবি। কিওয়ার্ড রিসার্চ ফর ব্লগ বাই দিস মেথড I can also gather more idea। আচ্ছা, এখন আসি কি কিউরাতে আসলাম, মানুষের কোশ্চেন অ্যান্সার জেনে আসলাম। এখন কিছু পাবলিক ফোরামে দেখি যে এখান থেকে কোনো আইডিয়া পাই কিনা, পাবলিক কোনো ফোরামে দেখি। যেমন এরকম একটা সাইট হচ্ছে ব্রড রিডার, অ্যান্ড ব্রড রিডারটাও অনেক ভালো একটা পাবলিক ডিসকাশন বোর্ড। এদের প্রচুর ভিজিটর আছে, এখানে প্রচুর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পাওয়া যায়। দেখেন ব্রড রিডারে আসলাম, এখান থেকে গ্যাদার কমপ্লেক্স অ্যান্ড লং টেইল কিওয়ার্ড ফ্রম ডিফারেন্ট বোর্ড, লেটস সি দ্য বিলো ইমেজ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করছি হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। তাহলে মানে কি, এখন একটা নতুন আইডিয়া পাইলাম, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কাটিং এজ কিওয়ার্ড রিসার্চ। দেখেন এখানে আরেকটা পাইলাম, কিওয়ার্ড রিসার্চ ফর পিপিসি, কন্ডাক্টিং কিওয়ার্ড রিসার্চ। তারপরে আমরা কি পাইতেছি এরকম, এবং যে কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করছি এটার একটা ট্রেন্ডি গ্রাফও কিন্তু এরা দিয়ে দিছে। দেখেন গ্রাফ, ওই মেথড নিয়ে কিংবা ওই কিওয়ার্ডটা নিয়ে ওই বোর্ডে হচ্ছে পার মান্থ বা পার ডেতে কতগুলো পোস্ট হয়, কিংবা ওই পোস্টগুলোতে কতজন মানুষ রিয়্যাক্ট করে। হ্যাঁ, searching method and procedure give me some good result from the people real question gave me some very effective idea about post title. I hope you also boost up your brains and will use it properly to find yours one. At this point, good topic, I get many result, I hope you can also understand। এগুলো পোস্টের জন্য লেখা, আমি আপনাদের সাথে ডিরেক্ট কথা বলতেছি, কিন্তু ওখানে আমি আমার অডিয়েন্সদের বলতেছি আসলে কি। তো এখন যেটা হচ্ছে, তো আপনার মেইন কিওয়ার্ডের দিকে আবার ফিরে যাওয়া, কারণ কি একটা বড় একটা রেজাল্ট আমরা যাচ্ছি। বিগেস্ট ফ্রেন্ড অফ কিওয়ার্ড রিসার্চ ইজ গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার যেহেতু এক্সাক্ট সার্চ অ্যামাউন্ট দেয় না, সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ খুঁজে বের করব, একটা নাই আর একটা খুঁজে বের করব। বিং এরটাই শুধু দেখাবে, কিন্তু আমাদের সবচেয়ে বড় জায়ান্ট তো গুগল, আমাদের গুগলেরটাই তো পাওয়া প্রয়োজন। হ্যাঁ, এই কারণে আমরা কি করছিলাম শুরুতে, এই যে এখানে একটা সার্চের জন্য ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সার্চ ইঞ্জিন কোনটা ইউজ হয়? গুগল। কত পার্সেন্ট জানা আছে? আনুমানিক কত এক্সাক্ট ভলিউমটা ওইভাবে জানা নেই, তবে অন্য মানে 60 প্লাস এমন। আমি এই এক্সটেনশনটা অ্যাড করে নিই। এখন যেটা হবে সেটা হচ্ছে, দেখেন এখন মেইল আইডি পাবলিশ করতে চাচ্ছি না। যাই হোক, আমরা আবার গুগলের কাছে ফিরে আসি। এখন আমরা কিন্তু আগে একটা লিস্ট করে ফেলছিলাম, দেখছেন এক্সেল শিটে। সেখান থেকে আমরা কি করতেছি, যে আফটার লগইন ইওর অ্যাডওয়ার্ড প্ল্যানার ইউ নিড টু টুল কিওয়ার্ড প্ল্যানার, দেন এই পেজের মতো একটা পেজ পাবেন। তখন সার্চ ফর নিউ কিওয়ার্ড ইউজিং এ ফ্রেজ, ওয়েবসাইট অর ক্যাটাগরি। এখন এই অপশনটাকে সিলেক্ট করলে এরপরে আপনার একটা একটা করে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আগে এরকম দেখাইতো, কিওয়ার্ড রিসার্চ 14800 সার্চ হয়, কম্পিটিশন মিডিয়াম
suggested bid 4.93. After getting result, you can sort up your list and get proper keyword for your website. এটা হচ্ছে very basic একটা idea যে আমরা কিভাবে